জল জমে ক্লাসরুমে, মাছ ধরতে ব্যস্ত ছাত্রছাত্রীরা। স্থানীয়দের দাবি এই সমস্যা দীর্ঘদিনের। এই ছবির সামনে আসতেই হতবাক সকলে। প্রত্যন্ত গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় শতাধিক ছাত্রছাত্রী নিয়ে বছরের অন্যান্য সময়ে পঠন পাঠন স্বাভাবিক থাকলেও বর্ষাকাল এলেই বদলে যায় পরিস্থিতি। সেই পুরনো দৃশ্যপটেই যেন আবার ফিরে এসেছে বিদ্যালয় চত্বরে। হাঁটু সমান জল, ক্লাসরুমে মাছ, আর শিশুদের হাতে বই নয়, জালের বদলে গামছা। এবছরেও ব্যতিক্রম হয়নি। নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ বিধানসভার অন্তর্গত চৌগাছা গ্রামের গাজনতলা প্রাথমিক বিদ্যালয় বর্তমানে সম্পূর্ণভাবে জলমগ্ন। প্রতি বছরই বর্ষা নামলেই জলাশয়ের জল ঢুকে পড়ে বিদ্যালয় চত্বরে। এমনকি ক্লাসরুমের মধ্যেও জমে যায় হাঁটু সমান জল, ফলে কার্যত অচল হয়ে পড়ে পঠন পাঠন। বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে অবাক করা দৃশ্য। ছাত্রছাত্রীরা বই নিয়ে পড়াশুনো করছে না, বরং জলমগ্ন ক্লাসরুমে মাছ ধরতে ব্যস্ত। অন্যদিকে মিড ডে মিলের রান্নার কাজও বাধ্য হয়েই চলছে জলের মধ্যে। হাঁটু জলে দাঁড়িয়ে রান্না করতে হচ্ছে রাঁধুনিদের। এ প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষ এবং মিড ডে মিল রাঁধুনিরা জানিয়েছেন, এই পরিস্থিতি নতুন নয়। প্রতি বছর বর্ষা এলেই জল জমে যায় স্কুলে, কিন্তু কোনো স্থায়ী সমাধান এখনো পর্যন্ত হয়নি। আমাদের বিদ্যালয়ের ভিতরে একটা পন্ড তৈরি আছে, পুকুর। বিদ্যালয়ের ভিতরে পুকুর, বাইরে তো জল আছেই, রাস্তায় হাঁটু সমান জল। কিন্তু রাস্তার জল তো আমরা করতে পারি, সেটা নাই, কষ্ট করে আসতে পারি, ছাত্রদের জলের ভিতর থেকে আসতে। কিন্তু বিদ্যালয়ে তো একটা পুকুর তৈরি হয়ে আছে, এখানে সাপ, ব্যাঙ, পোকামাকড়, এমনকি মাছ পর্যন্ত চলে আসছে। কি করে আসছে? যখন বেশি বৃষ্টি হচ্ছে তখন ওই বাইরের জলটা ঢুকে আসছে, তখন মাছ চলে আসছে। আর একটু বৃষ্টি হলে কি হয়, চারপাশে উঁচু, স্কুলের ভিতরটা নিচু, জল চুইয়ে মেঝো থাকা অবস্থায় ঘরের মধ্যে জল চলে আসছে। পোকামাকড় বলতে সাপ, সাপ আছে। সাপ এই দুদিন আগেও একটা সাপের ভিতর থেকে, সেই কি জল সাপ নাকি বলে, নড়ে নড়ে বেড়াচ্ছিল। এবং জীবনহানি। এখন ছাত্রদের এই দুটো ঘরে এখন আর ঢুকতে দিচ্ছি না, ওই দিককার দুটো ঘরে এখন করাচ্ছে। হ্যাঁ, ওই একটা ঘরে একটু জলটা হয়ে যায়, চলে যায়, আর ওই বারান্দাটা ওখানে করাচ্ছে। উদ্বোধন কর্তৃপক্ষকে তো প্রত্যেক বছরই জানাই, এবছরে আর এখনো জানাইনি। কতবার জানিয়েছিলাম, অনেক কিছু বলেছিল, কিন্তু কাজ হয়নি। আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ এসআই অফ স্কুলকে বলেছি এবং অফিসে গেছি দুদিন, বলে একটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখো। এখন অ্যাপ্লিকেশন রেডি করেছে, অ্যাপ্লিকেশনটা দেবো। প্রশাসনিক তরফে কৃষ্ণগঞ্জ ব্লকের বিডিও সৌগত সাহা জানিয়েছেন, বিদ্যালয়টি একটি নিচু জমিতে অবস্থিত হওয়ায় বর্ষাকালে জল জমে যায়। বিষয়টি আমরা প্রাথমিক শিক্ষা দপ্তর কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত নিকাশি ব্যবস্থার উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। অ্যাকচুয়ালি ওই স্কুলটাতে আমি নিজে ভিজিট করেছি। ওই স্কুলটা যে লেভেলে আছে তার থেকে সামনের রাস্তাটা অনেকটাই উঁচু, যার জন্য ওখানে বৃষ্টির জলটা জমা হচ্ছে এবং ওইখানেতে ওই জলটা বেরোনোর কোনো জায়গা নেই। অত্যাধিক বৃষ্টির জন্য জলটি ওখানে জমা হয়েছে। তো আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি, দেখা যাক কি হয়। ওটা আমরা চেষ্টা করব যে কোনো ড্রেনেজ বা কোনো রকমে আমরা যদি ওটাকে কিছু একটা করতে পারি, তাতে সামনেবার সমস্যাটা তৈরি না হয়। ডেঙ্গু আক্রান্ত জল যখন রানিং বৃষ্টি হবে তখন জলটা বেরিয়ে যায়, কিন্তু যখন ওই জলটা জমবে তখন ডেঙ্গু আক্রান্ত হতে পারে। তার জন্য আমরা আমাদের ভিভিটি ছেলেপেলেদেরকে বলে রেখেছি, এবং শুধু ওই স্কুল নয়, আমাদের এলাকার প্রত্যেকটি স্কুলকে আমরা ওইভাবে স্প্রে করে লার্ভা মুক্ত করার চেষ্টা করছি। অন্যদিকে অভিভাবকদের ক্ষোভ তীব্র। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে একই সমস্যা চলছে। এই চৌগাছা গ্রামের একমাত্র স্কুলটিকে নিয়েই গ্রামের শতাধিক শিশুর শিক্ষার ভবিষ্যৎ নির্ভর করে আছে, কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই। বর্ষায় শুধু পঠন পাঠনই বন্ধ নয়, বিষাক্ত সাপের উপদ্রবও দেখা যায়। এই জমা জলের কারণে ডেঙ্গির আশঙ্কাও তৈরি হচ্ছে। স্থানীয় মানুষ এবং অভিভাবকদের দাবি, অবিলম্বে এই বিদ্যালয়ের পরিকাঠামো সংস্কার ও নিকাশি ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়া হোক। দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যার দ্রুত নিষ্পত্তি না হলে গ্রামের শিক্ষার ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।